আজকে আমি এই ভিডিওর মাধ্যমে যে মসজিদটি আপনাদেরকে দেখাবো এবং মসজিদটি নিয়ে আলোচনা করব, এটি কোনো সাধারণ মসজিদ না। এটি হলো মক্কার ঐতিহাসিক এবং প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি মসজিদ, যার নাম হলো জিন মসজিদ। জিন মসজিদ কেনই হাজিদের কাছে এত প্রিয়, কেনই হাজিরা এখানে নামাজ এবং জিয়ারা করার জন্য আসে, সেই সকল বিষয় তুলে ধরবো আপনাদের কাছে। এখন আমি জিন মসজিদের প্রধান ফটকে অবস্থান করতেছি। চলুন মসজিদের ভিতরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মসজিদের ভেতরে কি রয়েছে। মসজিদটি আকারে ছোট হলেও মসজিদটি দ্বিতীয় তালা বিশিষ্ট। এটি হলো মসজিদের মেইন ফটক বা দরজা। মসজিদটির ভেতরেতে রয়েছে এক সুন্দর পরিবেশ। মেঝেতে কার্পেট বিছানো, এয়ার কুলিং সিস্টেম, সিসি ক্যামেরা এবং এলইডি মনিটর সহ অত্যাধুনিক ব্যবস্থা। মসজিদটি আকারে ছোট হলেও মসজিদটি দ্বিতীয় তালা বিশিষ্ট। এখানে নারী ও পুরুষ একসাথে জামাতে আদায় করার সুন্দর ব্যবস্থা রয়েছে। যে কারণে মসজিদটিকে জিন মসজিদ বলা হয়ে থাকে, সেই বিষয়টি এখন আপনাদের সাথে আলোচনা করব। এক রাতে জিনদের কিছু অংশ এই জায়গায় সমাবেত হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআনের আয়াতের একটি অংশ তিলাওয়াত শোনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে এখানে আসেন। আসার পরে জিনদের যে নেতা ছিল তার সঙ্গে আলাপ আলোচনা করেন এবং রাসূলের কথায় মুগ্ধ হয়ে পুরো জিন জাতি এবং যারা ওই জায়গাতে সমবেত হয়েছিল তারা কিন্তু তখন বায়াত গ্রহণ করেছিলেন। সেই আমাদের প্রিয় নবীর যুগ থেকেই এখন পর্যন্ত নবীকে ভালোবেসে এই মসজিদটিতে হাজিরা আসেন মসজিদটি জিয়ারা করার জন্য এবং মসজিদটিতে এক ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। এই মসজিদটিতে আপনারা সহজেই যেভাবে আসতে পারবেন, পবিত্র কাবা ঘর থেকে নবীজির বাড়ির সামনে দিয়ে রাস্তা, যে কাউকে বললে হবে গাজ্জা কুবরি। গাজ্জা কুবরি পার হয়ে হাতের বাম পাশে রোডের সাথে এই মসজিদটির অবস্থান। আপনারা চাইলে পায়ে হেঁটে পবিত্র কাবা ঘর থেকে খুব সহজেই এই মসজিদের কাছে আসতে পারবেন। এই যে সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হলো মূলত গাজ্জা কুবরি, যেটাকে আমরা ফ্লাইওভার বলে থাকি। এই ব্রিজের নিচ দিয়েই পবিত্র কাবা ঘরে যাওয়ার রাস্তা। ভিডিওতে এখন যে রোডটি দেখতেছেন, মূলত এই রোডটি পবিত্র কাবা ঘর থেকে জাবালে নূর চলে গেছে, যেই জাবালে নূর পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। আমি মূলত একটি ফ্লাইওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি, আর এই রোডটি মূলত জাবালে নূর চলে গেছে হাতের বাম পাশে। এটি হলো সেই জিন মসজিদ। জিন মসজিদ পার হয়ে আরেকটু সামনে গেলে হাতের বাম পাশে সেই ঐতিহাসিক মক্কার জান্নাতুল মুআল্লা কবরস্থান। আমি মূলত আমার ভিডিওর মাধ্যমে মক্কার ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাই। তাই ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন। ধন্যবাদ।